যাক, জটিলাকে যখন আমি বশ করতে পেরেছি, কুটিলার কাছ থেকে যখন অনুমতি পেয়েছি, রাধারানীকে নিয়ে আমি আজকে কৃষ্ণ দর্শনে যাবই যাব। চলুন তাহলে দেখি আজকে ওদিকে রাধারানী যাবরনগরে জটিল ভবনে একাকিনী কেমন করে রন্ধন সারে ধোঁয়া চলে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নবাড়ি পরিবেশন করছে। কারণ রাধারানী তো জানে আমার জীবনে কৃষ্ণ বিনে আন কেউ নেই। কারণ এ জগতে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর। ও মা, সকলে বলে হরি নাম করো, সকলে বলে কৃষ্ণ নাম করো, কীর্তন শ্রবণ করতে যান, ভাগবত পাঠের আসরে যান, যেখানে যান না কেন সকলেই বলে হরি নাম করো, হরি নাম করো, হরি নাম করো। আরে বাবা, হরি নাম কেন করব? সে কথাটা তো আগে বোঝাতে হবে যে হরি নাম করলে আমাদের লাভটা কি হবে। আগে সেটা জানুন যে হরি নাম করলে লাভ কি হয়, হরি নাম করলে কি ফল পাওয়া যায়। আরে হরিনামই বা কি জানেন? হরিনাম কি বস্তু না? নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্তি ভিন্নাত্মার নাম ও নামিন। নাম চিন্তা মনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। শ্রীল প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় চৈতন্য চরিতামৃতে তার বঙ্গানুবাদ করলেন কি না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। নাম চিন্তামণি কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ এবং কৃষ্ণের নাম দুই অভিন্ন, দুই অভেদ, দুই অবিচ্ছেদ্য। যেই নাম সেই কৃষ্ণ। তাই যতক্ষণ আপনি বদনে কৃষ্ণ নাম করছেন, যতক্ষণ আপনি বদনে হরি নাম করছেন, ততক্ষণ আপনার সঙ্গে ভগবান রয়েছে। তাই বদন থেকে যখন হরি নাম ছেড়ে দিলেন, তখন ভগবানের থেকে ভক্তের দূরত্ব বেড়ে যায়। এই যে আজকে আমার এই বলরাম বাবু, ভালো করে আপনারা এসেছেন যখন, ওনাকে আশীর্বাদ করে যান, শুধু দেখে যান কত অর্থ ব্যয় করে একটা সুন্দর মন্দির বানিয়েছে, তাই না? এতগুলো অর্থ যদি উনার থাকতো, উনি কোনো ব্যবসায় লাগালে বা অন্য কোনো কিছু করলে হয়তো অনেক লাভ হতো। ভগবান তার অন্তরে এমন কৃষ্ণ প্রেমের আবেগ জাগিয়েছে, এমন কৃষ্ণ প্রেমের ভাব জাগিয়েছে, অনেকগুলো অর্থ ব্যয় করে ভগবানের একটা সুন্দর মন্দির বানিয়েছে। তাহলে উনার জন্ম ধন্য, জন্মভূমি ধন্য, পিতামাতার জীবন ধন্য। কারণ এমন পিতামাতা একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান লাভ করেছে, যার কৃপাতে আজকে এত ভক্ত প্রসাদ সেবা করছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, এমন সুন্দর করে আমার মহাপ্রভুর আগমন হয়েছে, কত সুন্দর করে মন্দির বানিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়, মাগো, এত টাকা খরচা করে একটা হরি মন্দির বানিয়ে ওই হরি মন্দিরের মাথায় একটা ছোট্ট তুলসী বৃক্ষ কেন রোপণ করা হয় বলতে পারেন? যদি ওখানে একটা আমি পেঁপে চারা লাগিয়ে দিই, একটা বেগুনের গাছ লাগিয়ে দিই, তাহলে তার থেকে সবজি হবে, অনেক ফসল হবে, সেই ফসলে আমার সংসার চলবে। ওখানে তুলসী বৃক্ষটা লাগিয়ে আমার লাভ কি হবে? ভেবে দেখেছেন কোনোদিন? কারণ ভগবান বলেছেন, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। আমি কোথায় থাকি না, যেখানে আমার ভক্ত থাকে, যেখানে আমার ভক্তরা আমার নাম গুণ কীর্তন করে, আমি সদা সর্বদা সেখানেই বিরাজমান, তাই না? তুলসী হলেন ভক্ত, ভগবান বিষ্ণু হলেন ভগবান। তাই তুলসীর যদি সেবা পুজো করো, তুলসীর কৃপায় ভগবানের কৃপা লাভ হবে। আজ থেকে ভগবান তোমার বাড়িতে প্রতিশ্রুত হয়ে বাধা হয়ে থাকলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকলেন। যতদিন তুমি তুলসীর সেবা করবে, যতদিন তুমি ভক্তের সেবা করবে, ততদিন ভগবান তোমার গৃহে বাঁধা হয়ে থাকবে, ভগবান তোমার কেনা দাস হয়ে থাকবে। তবে ভগবানের পিতামাতা হতে হলে তার আচরণটা সেরকম হওয়া উচিত, তাই না? ভগবানের পিতামাতা হবেন, একাদশী করবেন না, বারগত নিয়ম নিষ্ঠা আচার আচরণ করবেন না, এটা বললে কি হয়? তাহলে যতদিন পারবো
শুদ্ধাচারে ভগবানের নাম গুণ কীর্তন করব। আর কিছু না হোক, দেহটাকে শুদ্ধ পবিত্র করব, গুরু দীক্ষা গ্রহণ করব, কর্ণ মন্ত্র গ্রহণ করব, কৃষ্ণ ভক্ত হব। কারণ দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, আর সেই বাগানের ফুলেই আমার গৌর গোবিন্দের সেবা হয়, আমার মহাপ্রভুর সেবা হয়। কারণ এই কলিযুগের একমাত্র ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার সেবার্চনা করলে, যার নাম গুণ কীর্তনে মানুষের জীবন পবিত্র হয়ে যায়। দুটি বাহু তুলে সকলে মিলে বলুন, তাই গৌর প্রেমানন্দে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নিবা। হরি বলো হরি বলো মনে রে আমার একবার, হরি বলো মনে রে আমার। ছলো ছলো নয়নে ওই ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রমণিবা। হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দা হয়ে আত্মহার ও দয়া। ও ও দয়া, গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই যে তোমার বন্ধু দরিতেছে ভব সিন্ধু, ওই যে তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু ভবের আশা, এক বিন্দু মায়ার আশা করোনা গো আর। হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আবার। আর কতদিন বলো রবে ধরা ধামে, মরণ হইবে তোমার এই হরে নামে। ও ও দয়া, আর কতদিন বলো রবে ধরা ধামে, মরণ হইবে তোমার এই হরি নামে। বাবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, বাবা পাগলা কহে, বাবা পাগলা
কহে ভবা পাগলা কহে প্রাণ থাকিতে হরি নামে দাও ভরিয়ে কৃষ্ণ নামে দাও ভরিয়ে এ ভব সংসার হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল মনে রে আমার একবার হরি বল মন রে আমার। হে ব্রজকিশোর, কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সহচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাধিনী শাশুড়ি ননদিনীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে পড়া। কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি, মরুভুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝি আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূত ভূষণ কল্প তরু ঘন, তবে তবে বাঁধিব না কেশ, আমি থাকিব অনাহারি। তবে কি ওগো দয়াময়, এই জীবনে কি আর আমার ভালোবাসার কোনো প্রতিদান হবে না? তাই কি বলি জানো দয়াময়, এই জীবনে আমার আলোর দিশারে দীপ নিভে যায় বারে বারে। ওগো দয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়। আলোর দিশারে দীপ নিভে যায় বারে বারে, দেখা দাও প্রভু গোয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়। ওগো দয়াময়, ওগো দয়াময়, ও হে ব্রজকৃষ্ণ, আমি সারা জীবন ধরে তোমায় ভালোবেসেছি। পূর্ণ জ্যোতির মায় ভগতাদি ভগবান, চাই না এ প্রেম ঠাকুর, চাই আমি অবসর। পূর্ণ জ্যোতির ভগতাদি ভগবান, চাই না এ প্রেম ঠাকুর, চাই আমি অবসান। স্মৃতিটুকুয়া শুধু চোখের জল, স্মৃতিটুকুয়া শুধু চোখের জল, বিরহ আসে বারে বার। ওগো দয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়। এই জীবনে আমার আলোর দিশারে দীপ নিভে যায় বারে বারে, দেখা দাও প্রভু গোয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়, দেখা দাও প্রভু গোয়াময়। ওগো দয়াময়, ও হে ব্রজকৃষ্ণ, আমি যে সারা জীবন ধরে তোমায় ভালোবেসেছি, আমার বলিতে যা কিছু রয়েছে
আমার এই দেহ বন প্রাণ জীবন যৌবন আমি যে সর্বস্ব রাঙা চরণে করিয়াছি অর্পণ বধূ। শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে আমি আমার সর্বস্ব তোমায় দিয়েছি। ওরা ওরা কেউ আমায় সহ্য করতে পারে না। শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে বাদী আমার শাশুড়ি ননদিনী ওরাই তো দিবানি সময় কারণে অকারণে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কিন্তু বধূ আমি তো জানি বধূ, আমি তো জানি তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায়ও বাঁধিতেছে। তাই তুমি আমায় আরো দুঃখ দাও, তুমি আমায় আরো কষ্ট দাও। সেই দুঃখ বেদনা বুকে রেখে তোমার চরণে এইটুকু নিবেদন, ও হে ব্রজকিশোর, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিবারে দাও শপথে বধূ, সহিবারে দাও। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম। একে বলিমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমার এই দাসের কথা স্মরণে হয়েছে? না রাধেরা, অমন করে বলো না। নীতি নীতি তোমার কথা আমার স্মরণ হয়, কিন্তু কি জানো, যার কৃপাতে জগৎ চলে সেই কৃপাময়ের কৃপা না হলে আমি কেমন করে তোমার নিকটে আসি বলো তো রাধে? কি বললে বুড়িমা? নিয়তির খেলা ঘুরে যাহা সত্য তাহাই তো তোমায় বলিলাম বিনোদিনী। আমার বধূর কৃপা হয়েছে বলে তুমি আমার কাছে তবেই এসেছো। তো আসতে পেরেছি গো ধনী। এসে যখন পড়েছি একবার শির করে বলো না বুড়িমা, আমার সেই পরাণ বধূ আর কুশল বার্তা। ওগো রাধে, বুড়িমা তিনি তো মঙ্গলময়, তিনি সর্বদা মঙ্গলেই রয়েছেন, তিনি সর্বদা কুশলেই রয়েছেন। বুড়িমা, তবু জানতে যে বড় বাসনা জাগে গো বুড়িমা, আমার ব্রজকিশোর কোথায় রয়েছে, আমার প্রাণবোধক কি কোথায় কোন অবস্থার মধ্যে রয়েছে। ওগো রাধে, বুড়িমা তোমায় একটা কথা জিজ্ঞেস করি আমি, বলো বুড়িমা। এ তোমার কেমন কৃষ্ণ প্রেম বিনোদিনী বলতে পারো আমায়? বুড়িমা নিজের হৃদয়ে ব্যথা যন্ত্রণা কষ্ট লুকিয়ে রেখে জানতে চাও প্রাণবধূ আর কুশল বারতা, যার জন্য এমন করে কাঁদো, যার জন্য এমন করে ভাবো, সে তো কই তোমার নয়নশ্রু মুছিয়ে দিল না, বুড়িমা কোনোদিন তোমার দুঃখটাকে ভাগ করে নিল না রাধে। তবু দিবানিশি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ কোনোদিন কি তোমায় ভালোবেসে বলেছে ওগো বিনোদিনী, তুমি আমায় কেন এত ভালোবেসে কাঁদো জানো রাধে? বলো বুড়িমা। তোমার এই ক্রন্দন মেশানো বদনে হেরে আমার বলতে ইচ্ছে হয় একটি কথা শুধু। কি বুড়িমা? তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা ও তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ও ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। শাশুড়ি ননদে দেয় যে গঞ্জনা, কৃষ্ণ কথা বলিতে মানা, সে কি বোঝে না। শাশুড়ি ননদে দেয় যে গঞ্জনা, কৃষ্ণ কথা বলিতে মানা, সে কি বোঝে না। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা
তবে শোনো গো রাধে শোনো, বলো বুড়িমা। নিজের ব্যথা যন্ত্রণা নিজের বুকে চেপে যখন জানতে চাও প্রাণবধূ আর কুশল বারতা, বুড়িমা তবে বলছি শোনো, তিনি রয়েছেন সেই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরে মুরলী ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দিবানিশি রাধে রাধে বলে বংশীর ধ্বনি করে। ওই শোনো রাধে, ওই শোনা যায় সেই ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানেরও ভিতর দিয়া মরমে পশিল, আকুলি করিল মোরে প্রাণ। সখী গো, কে বা শুনাইল মোরে মধুর কৃষ্ণ নাম? তুমি বলতে পারো বুড়িমা? বলো রাধে। আমার সে ব্রজবন, আমার সে ব্রজকিশোর, তিনি অসময় যমুনার কিনারে বা কেন? অপরাধে বুড়িমা, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন, বিরজাকে যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝের নৌকো বিলাস করে তার সেদিনের সেই অপূরণ থাকা মনোবিলাস গোবিন্দ আমার পূর্ণ করে দেবে। বুড়িমা, দিকে দিকে আসিয়াছেন সেই শুভ দিন, যমুনার মনোবাসনা পুরাইতে, নৌকো বিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে। ওগো রাধে, বুড়িমা আর বিলম্ব না করে এবার আমার সঙ্গে চলো রাধে। কি বললে বুড়িমা? হ্যাঁ গো, আমার পরাণ বোধা করবে নৌকো বিলাস, আর তার বিলাস সঙ্গিনী হওয়ার জন্য তুমি ছুটে এসেছো আমার কাছে। হ্যাঁ গো রাধে। কিন্তু বুড়িমা গো, তুমি যে নিয়ে যেতে চাইলে আমি যেতে পারবো না বুড়িমা। রাধে, কি বলছো তুমি রাধে? বুড়িমা, আর কেউ না জানো, তুমি তো ভালো করে জানো, বাদী আমার শাশুড়ি ননদিনী, ওরাই তো দিবানিশির কারণে অকারণে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জিত। আমি জানি রাধে, আমি জানি। জানো বুড়িমা? এই জন্য আমি তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে তবেই তো আমি তোমার কাছে এসেছি গো রাধে। অনুমতি? হ্যাঁ গো, ওরা অনুমতি দিয়েছে? দিয়েছে গো, দিয়েছে। আমি আমার প্রাণবধূকে দর্শন করতে যাব বলে। না রাধে না, বুড়িমা, ওই জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কৃষ্ণ দর্শনের অনুমতি দেবে না। আমি ছলনায় বলেছি তোমায় নিয়ে যাব মথুরার বাজারে দধি দুগ্ধ বিক্রয়ের জন্য, আর সেই কারণে হবে মোদের কৃষ্ণ দর্শন। বুড়িমা, জানো রাধে, যখন তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আমার যে কিছু ভালো লাগে না রাধে। তুমি কেমন এমন করে কাঁদো বলো তো রাধে? জানো তো, তুমি দিবানিশি করে কাঁদো বলে তোমার মনের সকলে ব্যথা বেদনা আমি এক এক করে নিঠুর কালাচাঁদের চরণ প্রান্তে নিবেদন করেছিলাম। সত্যি বলছো? সত্যি রাধে, সত্যি করে বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না বুড়িমা, তুমি আমার হই, আমার সে ব্রজকিশোর, আমার সে অনাথের না, ওনার চরণে কি নিবেদন করেছো? তারে বলেছিলাম কি? বনমালিয়া বুড়িমা, ও গো কালিয়া, সত্যি করে বলছো বুড়িমা? তুমি যেও না যেও না চলিয়া, বুড়িমা, বুড়িমা যেও না যেও না চলিয়া, বনমালিয়া ও কালিয়া, যেও না যেও না চলিয়া, যেও না যেও না চলিয়া, ও গো কালিয়া বন্ধু কালিয়া, মধুর প্রীতি ভুলিয়া, মধুর প্রীতি ভুলিয়া, যেও না যেও না চলিয়া, বনমালিয়া, ও গো কালিয়া, তুমি যেও না যেও না চলিয়া, কিছু তো বলো রাধে। যেও না যেও না চলিয়া, রহিতে নারীশা একা বৃন্দাবন, দিও না আমারে পরাণে। বুড়িমা, রাধে, কি বলছো তুমি রাধে? এ তুমি কি বলছো? রহিতে
এলো না খুলিয়া মধুর প্রীতি ভুলিয়া, মধুর প্রীতি ভুলিয়া। যেও না চলিয়া বনমালী ও গো কাঁদিয়া তুমি যেও না চলিয়া। কিছু বলো, চুপ করে থেকো না, কিছু তো বলো রাধে। যেও না চলিয়া। ব্রজবাসী কাঁদে যত বিড়ালে বসিয়া, আমার চোল পরে ধুলাতে লুটিয়া। বুড়িমা রাধে, এ তুমি কি বলছো রাধে? ব্রজবাসী কাঁদে যত বিড়ালে বসিয়া, আমার চোল পরে ধুলাতে লুটিয়া। যমুনা পুলিনে বাসি যমুনা, বুড়িমা যমুনা পুলিনে বাসি কে বাজাবে কদম তলাই কান আসিবে আবার। কাঁদিবে যমুনার ঢেউ, কাঁদিবে যমুনার ঢেউ দুকুল ঝাঁপিয়া। যেও না চলিয়া বনমালিয়া ও গো কাঁদিয়া তুমি যেও না চলিয়া। যেও না চলিয়া, চলে যেও না ও গো বন্ধু। তুমি চলে যেও না ও গো বন্ধু। যেও না চলিয়া। যেও না চলিয়া। দেখো গো ব্রজবাসী, তোমরা ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখো, ভালোবাসার এই কি ফল, বুকে ব্যথার চোখে জল। বুড়িমা কাঁদো রাধে কাঁদো, যতদিন পারো যেমন করে পারো শুধু কৃষ্ণ বলে কেঁদে যাও রাধে। তবে তোমায় একটি কথা বলি শোনো, বলো বুড়িমা। তোমার সকলে কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে। এবে কান্নাকাটি ভুলেই দধি বছর নহিমাতে অষ্টসখী করে সাথে চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজ আমাদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। বুড়িমা গো, রাধে গো, তুমি যখন আমায় এত করে বলছো, হ্যাঁ আমি কি তোমার কথা অমান্য করতে পারি? যাবে রাধে? কথা দিলাম হ্যাঁ, তোমারই সঙ্গে তোমারই মতো করে আমি যাব আমার সেই প্রাণবোধক দর্শন। বেশ বেশ। কিন্তু বুড়িমা, বিনোদিনী গো, তুমি এখন বলে দাও আমায় কি করতে হবে। ওগো রাধে, বলো। নবসাজে সজ্জিতা হও, সখীগণ সাথে নাও, দধি পসরা মাথে নাও, চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজ আমাদের কৃষ্ণ দর্শন। তবে তাই হোক বুড়িমা, রাধে, তোমারই কথা মতো আমি আমার সকল সখীগণদের ডেকে বেশ ভালো করি একটি দধি দুগ্ধের পসরা সাজিয়ে আমরা যাব সেই শ্যাম সুন্দরী দর্শনে। বেশ, কিন্তু বুড়িমা, রাধে, তুমি ততক্ষণ কি করবে বলো তো? বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত ব্রজগোপী দধি পসরা সাজিয়ে আমার অপেক্ষায় বসে আছে রাধে। আমি যাব আর তাদেরকে সাথে করে নিয়ে আসবো। তুমি তৈরি থেকো রাধে, এখন আমি আসি গো, আসি। এসো বুড়িমা এসো। আমি ওরা চরণে প্রণাম তোমার কিশোরী কিশোরী প্রণাম তোমায় কিশোরী জানাই আমি ওরা
প্রণাম তোমায় কিশোরী কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। কে লাগে ডাকিলে কি লাগি ডাকিলে কে লাগে ডাকিলে কি লাগি ডাকিলে ভালো ভালো করা করে কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী কিশোরী, প্রণাম তোমায় কিশোরী কিশোরী, প্রণাম তোমায়। কিশোরী প্রণাম তব চরণে। বলো বলো রাই, আমার ডাকিয়েছি কি কারণে? কেন ডেকেছি জানো সখী? আজ তোমাদের একটি আনন্দের সংবাদ দেওয়ার আছে গো। আনন্দের সংবাদ? বলো বলো রাই, কি সে আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ জানো? কিছুক্ষণ আগে বুড়িমা এসেছিল আমার কাছে, আর এসে কি বলে গেল জানো? কি বলে গেল রাই? বলে গেল আজ আমাদের দধি দুগ্ধের বিক্রয় ছলনায় নিয়ে যাবে সেই প্রাণগোবিন্দের দর্শনে গো। এ তো খুব আনন্দের সংবাদ। হ্যাঁ গো। বলো বলো রাই, সেই জন্য আমাকে কি করতে হবে? কি করতে হবে মানে? ও সখী, একটি ভালো করে পসরা সাজাতে হবে। আর তার থেকে বড় কথা কি জানো? আমি তো এতদিন পর আমার বধূ দর্শনে যাব, আমায় ভালো করে সাজিয়ে দিতে হবে। সাজাতে হবে? হ্যাঁ গো। এসো রাই, এমন সুন্দর করে সাজাবো যা দেখে তোমার স্যাম তোমাকে চিনতেই পারবে না। চৈতি ফুলে কি বাদে এসে রাঙা রাখে, আহা চৈতি ফুলে কি বাদি এসে রাঙা রাখি। এ মোডরে মন হৃদয় পড়েছে বাঁধা পড়েছে আগের পাতা আগে। এ মোটরে তা হৃদয় পড়েছে বাধা পড়েছে আকি কাঁদে আকি। চৈতি ফুলে কি বাদে এসে রাঙা রাখে, কবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দিস এ ফুল তোরা। কবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দিস এ ফুল তোরা। আমি ফুল সরে দিয়েছি মন, আমি ফুল সরে দিয়েছি মন। বাসর সাজিয়ে তোমায় ডাকে, এ মোডরে মন হৃদয় পড়েছে বাঁধা পড়েছে আগের পাতা আগে। চৈতি ফুলে কি বাদে এসে রাঙা রাখে, আহা কি বাদে এসে রাঙা রাখে, আহা কি বাদে এসে রাঙা রাখে।